যদি চাও তবে তুমি একজন পড়ুয়া মেয়ের সাথে প্রেম করো। এমন কোনো মেয়ের প্রেমে পড়ো যে শাড়ি বা চুরির বদলে কেবল বই কিনতেই টাকা শেষ করে ফেলে। অতিরিক্ত বই রাখতে গিয়ে যার আলমারির শেষ তাকটুকু শেষ হয়ে যায়, এমন মেয়ের সাথে প্রেম করো যার কাছে সবসময়ই পড়তে চাওয়া বইয়ের তালিকা থাকে। 12 বছর বয়স থেকেই যার একটা লাইব্রেরি কার্ড আছে, এমন এক মেয়েকে খুঁজে বের করো যে পড়ে। কিভাবে বুঝবে? তার ব্যাগে সবসময়ই একটা না পড়া বই থাকবে। বইয়ের দোকানের তাকগুলোর উপর দিয়ে মুগ্ধ চোখ বুলিয়ে নিয়ে যাবে সে। আর যে পছন্দের বই দেখলে নিঃশব্দে চিৎকার করে উঠবে। পুরনো বইয়ের দোকানে একটা বই হাতে নিয়ে কোনো অদ্ভুত মেয়েকে তার পাতা শুঁকতে দেখছ, ওই হচ্ছে পড়ুয়া। ওরা কখনোই বইয়ের পাতা গন্ধ না শুকে থাকতে পারে না। পাতাগুলো হলদে হলে তো কথাই নেই। রাস্তার ধারের কফির দোকানটায় অপেক্ষা করতে করতে বই পড়বে সে। তার মগে মুখে দিলে দেখবে সেখানে স্বর ভাসছে, কারণ ইতিমধ্যেই ডুবে গেছে সে বইয়ের মধ্যে। লেখকের তৈরি পৃথিবীতে হারিয়ে গেছে। সেখানে বসে পড়লে তোমার দিকে কঠিন চোখে তাকাতে পারে সে। পড়ার মাঝখানে কেউ বাগড়া দিলে পছন্দ করে না ওরা। বইটা তার ভালো লাগছে কিনা জিজ্ঞেস করো, আর 1 কাপ কফি কিনে দিও তাকে। শেক্সপিয়ারকে নিয়ে তুমি সত্যি সত্যি কি ভাবো সেটা তাকে জানিও। রোমিও জুলিয়েটের প্রথমাঙ্ক সে শেষ করতে পেরেছে কিনা জেনে নিও। যদি বলে সে জেমস জয়েসের ইউনিসিস বুঝতে পেরেছে, ধরে নিও নিজেকে বুদ্ধিমতী প্রমাণ করার জন্যই কেবল কথা বলছে সে। জিজ্ঞেস করো সে এলিসকে ভালোবাসে নাকি এলিসের মতো হতে চায়। নিজেকে যদি সে জীবনানন্দ দাশের বনলতা সেন ভাবে, তার এই ভ্রমটুকুকে মিথ্যে করে দিও না। পড়ুয়া মেয়ের সাথে প্রেম করা সহজ। জন্মদিন, বড়দিন, বার্ষিকী যাই বলো না কেন, যে কোনো উপলক্ষেই তাকে বই উপহার দেওয়া যায়। কথার মালায় গাথা উপহার দিও তাকে। গানে কবিতায় নেরুদা, পাউন্ড, শেক্সটন, কামিন্সের বইও দিতে পারো। কথা মানেই ভালোবাসা, সেটা যে তুমি বোঝো তা তাকে জানিও। বই আর বাস্তবের পার্থক্য সে জানে, এতটুকু বুঝে নিও। তবে নিশ্চিত থাকতে পারো নিজের জীবনকে সে একটু হলেও তার প্রিয় বইয়ের মতো করে গড়ে তুলে নিতে চাইবে। যদি চায় তাতে তোমার দোষ নেই, কিন্তু তাকে কোনো না কোনো ভাবে চেষ্টাটুকু তো করতে হবে। তুমি যদি কোনো পড়ুয়া মেয়েকে খুঁজে পাও, তাকে নিবিড় করে নিও। রাত 2টোয় ঘুম ভেঙে যদি দেখো একটা বই বুকে জড়িয়ে বসে এসে কাঁদছে, তাকে 1 কাপ চা বানিয়ে দিও আর জড়িয়ে ধরে রেখো। কয়েক ঘন্টার জন্য হয়তো তাকে তুমি হারাবে, কিন্তু সে শেষমেশ তোমার কাছেই ফিরে আসবে। সে এমন ভাবে কথা বলবে যেন বইয়ের চরিত্রগুলো সব বাস্তব। কারণ কিছুক্ষণের জন্য তারা আসলে তাই হয়ে উঠবে। হয়তো দেখবে একদিন সে ঘুম থেকে উঠে ব্রাশ করেনি, স্নান করেনি, বিছানা থেকে নামেনি, একটা সুর
সেদিন তার পিছু নিয়েছে। এটা উপভোগ করো। দেখবে দেখবে বিকেলে দুই দিকে দুই বেনি ঝুলিয়ে সবুজ টিপ পরে তোমাকে সে বলছে, বাগবাজার গঙ্গার ঘাট যাবে। ঘাটের নিভু নেব অল্প আলোয় তোমাকে শেষের কবিতা শোনাবে। আর ফেরার পথে মেট্রোতে একটা বইয়ে ডুব দেবে। নিজেকে ব্রাত্য মনে করো না। দেখো, এক হাতে বই আর অন্য হাতে তোমাকে সে ছুঁয়ে আছে। তুমি এমন এক মেয়ের সাথে থেকে যেও যে পড়ে, কারণ তুমি তার যোগ্য। তোমার জীবনটাকে সবচেয়ে বেশি রাঙিয়ে দিতে পারে এমন মেয়ে পাওয়া উচিত তোমার। তবে তোমার যদি তাকে একঘেয়েমি, বাজে সময় আর আনাড়ি প্রস্তাব ছাড়া আর কিছু না দেওয়ার থাকে, তবে তোমার একলা থাকাই ভালো। তুমি যদি পৃথিবী আর এর বাইরের অন্য সব পৃথিবীকেও পেতে চাও, তবে আবারও এমন মেয়ের সাথে প্রেম করো যে পড়ে। প্রয়োজনে তার সাথে মিথ্যে বলো। সে যদি ব্যাকরণ বোঝে, তাহলে এটাও বুঝে নেবে যে তোমার মিথ্যে বলার প্রয়োজন ছিল। কথার বাইরেও আরো অনেক কিছু থাকে, প্রেরণা, মূল্যবোধ, বিরোধ, সংলাপ। তাকে হতাশ করো, কারণ যে মেয়ে পড়ে সে জানে যে ব্যর্থতা থেকেই একসময় পরম পাওয়া আসে। পৃথিবী ধ্বংস হয়ে যাবে না, তবে মিথ্যে বললে সে কখনোই ছেড়ে যাবে না।